প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশের শিক্ষা ব্যবস্থাকে উগ্র মতাদর্শ থেকে মুক্ত করার দাবি করেছেন। তার অভিযোগ, আগের প্রশাসনের সময় স্কুল পর্যায়ে এমন কিছু আদর্শ নীতি চাপিয়ে দেওয়া হয় যা শিক্ষার মূল লক্ষ্য থেকে সরে যায়। ট্রাম্প বলেন, তার প্রশাসন এখন এসব পরিবর্তন করে শিক্ষা ব্যবস্থায় অভিভাবকদের ভূমিকা বাড়াচ্ছে এবং মেধা ও যোগ্যতাকে অগ্রাধিকার দিচ্ছে। দেশের এডুকেশন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনার দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার অভিযোগ, আগের প্রশাসনের সময়ে এডুকেশন ব্যবস্থাকে রাজনৈতিক ও আদর্শিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। ট্রাম্পের অভিযোগ, আগের প্রশাসনের সময়ে ক্রিটিক্যাল রেস থিওরি এবং ট্রান্সজেন্ডার আদর্শের মতো বিষয় শিশুদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল। একই সঙ্গে তিনি দাবি করেন, স্কুল বোর্ডের বৈঠকে দেশপ্রেমিক অভিভাবকদের লক্ষ্যবস্তু করতে এফবিআই ব্যবহার করা হয়েছিল এবং অনেক সরকারি স্কুল শিক্ষার মৌলিক বিষয়গুলোতেও কাঙ্ক্ষিত ফল দিতে ব্যর্থ হয়েছে। ট্রাম্প বলেন, তার প্রশাসন দায়িত্ব নেওয়ার পর এসব নীতি পরিবর্তনে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি জানান, সরকারি স্কুলে ক্রিটিক্যাল রেস থিওরি ও ট্রান্সজেন্ডার আদর্শ নিষিদ্ধ করতে নির্বাহী আদেশ দেওয়া হয়েছে। পাশাপাশি মেয়েদের খেলাধুলায় পুরুষদের অংশগ্রহণ বন্ধের নীতিও কার্যকর করা হয়েছে বলে দাবি করেন তিনি। ট্রাম্প আরও বলেন, শিক্ষা ব্যবস্থার মূল দায়িত্ব অভিভাবকদের হাতে ফিরিয়ে দিতে কাজ করছে তার প্রশাসন। তার মতে, সন্তানদের জন্য কোন ধরনের শিক্ষা সবচেয়ে উপযুক্ত সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অভিভাবকরাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। দেশের শিক্ষায় ব্যয়ের পরিমাণ নিয়েও কথা বলেন ট্রাম্প। তার দাবি, আমেরিকা বিশ্বের অন্য যে কোনো দেশের তুলনায় এডুকেশনে প্রায় দ্বিগুণ অর্থ ব্যয় করে, কিন্তু শিক্ষার্থীদের ফলাফল সেই বিনিয়োগের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এডুকেশন ফ্রিডম ও স্কুল চয়েস বাড়ানোর উদ্যোগের কথাও তুলে ধরেন ট্রাম্প। তিনি বলেন, এডুকেশন ফ্রিডম ট্যাক্স ক্রেডিটের মাধ্যমে অভিভাবকদের নিজেদের মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উচ্চমানের স্কুল বেছে নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। ট্রাম্প আরও জানান, ফেডারেল এডুকেশন ডিপার্টমেন্ট বিলুপ্ত করার প্রক্রিয়া শুরু করে এডুকেশনের নিয়ন্ত্রণ ওয়াশিংটন থেকে স্টেটগুলোর হাতে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এডুকেশন সেক্রেটারি লিন্ডা ম্যাকমান বলেন, ট্রাম্প প্রশাসন এডুকেশন ব্যবস্থার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ওয়াশিংটনের আমলাতন্ত্র থেকে সরিয়ে স্টেট, স্থানীয় নেতা, শিক্ষক ও অভিভাবকদের হাতে দিচ্ছে। ম্যাকমানারও বলেন, এডুকেশন ফ্রিডম ট্যাক্স ক্রেডিটের মাধ্যমে 50 মিলিয়নের বেশি যোগ্য শিশুর পরিবার নিজেদের সন্তানের জন্য উপযুক্ত শিক্ষার পথ বেছে নেওয়ার সুযোগ পাবে। শোয়েব আখতার, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।